প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। শিক্ষা দপ্তরের নির্দেশিকা, বিস্তারিত আলোচনা থাকছে এবং সমস্যার সমাধানে কিন্তু বিরাট বড় উদ্যোগ। অবশ্যই সবটা আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ নির্দেশিকা কিন্তু চলে এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং আপার প্রাইমারি স্কুলে নিয়োগের ক্ষেত্রে হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জট কাটাতে এই সার্বিক যে প্রচেষ্টা তা কিন্তু নেওয়া হয়েছে। এবং এই বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে 9 দফা বিভ্রান্তির ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ ক্লারিফিকেশান যেটাকে বলা হয় দপ্তরের তরফ থেকে। তো এই বিষয়ে কিন্তু নানান ধরনের সমস্যা ও ছোটোখাটো সমস্যার কথা উঠে আসছিল। হবু শিক্ষক শিক্ষিকা মহাশয় চাকরি প্রার্থীর তরফ থেকে জয়েন করতে গিয়ে নানা ধরনের সমস্যা আসছিল। এই বিষয়ে কিন্তু স্পষ্ট করে একেবারে দপ্তরের তরফ থেকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে, এবং নানান ইস্যুকে কেন্দ্র করে যে সমস্ত জট তৈরি হচ্ছিল সে বিষয়ে কিন্তু সমস্যা সমাধানের উদ্যোগ ইতিমধ্যেই শুরু হলো। বন্ধুরা, সেই 9 দফা নির্দেশিকা আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে ক্লারিফিকেশান চলে এসেছে। অর্থাৎ দেখুন, একদিকে কিন্তু যে সমস্ত রিলেটেড ইস্যুগুলো রয়েছে জয়নিংয়ের ক্ষেত্রে, এবং ডান দিকে কিন্তু ক্লারিফিকেশান অর্থাৎ উত্তরগুলো রয়েছে। অবশ্যই বিষয়টি বুঝতে পারছেন, দেয়ার আর স্কুলস উইথ নো এমসি অর অ্যাডমিনিস্ট্রেটর, দেয়ার আর ডিডিওস for salary disbursement and maybe for some routine expenditure. Some such schools are not allowing the candidates to join. তো সেক্ষেত্রে ক্লারিফিকেশান চলে এসেছে। দেখুন, ইমিডিয়েট স্টেপস টু বি টেকেন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশন বা বার্তা বা উত্তর কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, নির্দেশিকা অনুযায়ী যে বার্তা উঠে আসলো ক্লারিফিকেশানে, যে সমস্ত স্কুলে এমসি আর অ্যাডমিনিস্ট্রেটর কোনোটাই নেই, সেই সব স্কুল ক্যান্ডিডেটদের জয়েন করাতে চাইছেন না, সেক্ষেত্রে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমিডিয়েট স্টেপ নিতে হবে, এই বার্তায় কিন্তু ক্লারিফিকেশানে উঠে আসছে। দ্বিতীয়ত, কিছু ক্ষেত্রে ডিআইএস বা কিন্তু টেট অ্যাডমিট কার্ড দিতে বাধ্য করছে, যদিও টেট 2015 ই মার্কশিট বা 2011 টেট সার্টিফিকেট দিলেই যথেষ্ট। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ক্যান্ডিডেটরা টেট 2011 অরিজিনাল সার্টিফিকেট এসএসসিতে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য দিয়েছে, তা এখন রিটার্ন কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো সেক্ষেত্রে ডিআইএস এদের ক্ষেত্রে এইরকম জিওর ডিমান্ড করতে পারেন না, এই বার্তা কিন্তু উঠে আসছে। এবং তৃতীয়ত, কিছু ক্ষেত্রে ডিআই ইন্টারভিউ কল লেটার দিতে বলছেন, এটা কিন্তু একটা অন্যরকম বিষয়। এক্ষেত্রে কিন্তু এই নিয়ে কোনো জিও নেই, এই বার্তায় কিন্তু ক্লারিফিকেশানে উঠে আসছে। 4 নম্বর ইস্যুর ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে যে কিছু স্কুল অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হেজিটেশনে ভুগছেন, কারণ এটা হচ্ছে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাপয়েন্টিং অথরিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এক্ষেত্রে কিন্তু পার্টিকুলার এই অনগোয়িং আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্কুল অথরিটি অ্যাপয়েন্টিং অথরিটি, অর্থাৎ আগের নিয়ম এখন আর নেই, এখন থেকে স্কুল অথরিটি কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি, এটা কিন্তু ক্লারিফিকেশনে কার্যত উল্লেখিত হলো। এরপর আমরা যদি 5 নম্বর ইস্যুতে চলে আসি, যে রিকমেন্ডেশন লেটারে নামের স্পেলিং মিস্টেক বা নাম পদবীর মাঝখানে স্পেস ইত্যাদি সামান্য ছোটোখাটো যে সমস্ত এরর্সগুলো রয়েছে, অনেকে স্কুলে জয়েন করাতে চাইছেন না। এক্ষেত্রে যেটা ক্লারিফিকেশান, এরকম ছোটোখাটো ভুলের ক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই জয়েন করানো থেকে বিরত করা যাবে না, বা এ নিয়ে কিন্তু দেরি করা যাবে না। তো দরকার হলে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে কন্ট্যাক্ট করতে হবে, এরকমই কিন্তু ক্লারিফিকেশানে উঠে এসেছে। 6 নম্বর ইস্যুটা গুরুত্বপূর্ণ, যে ইকুইভ্যালেন্স ইস্যু 2016 রুল 2 এবং সাব রুল সি, এটাও গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সে বিষয়ে কিন্তু ক্লারিফিকেশান এসেছে। অর্থাৎ এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের 28/9/2016 যে নোটিফিকেশান ফলো আপ করতে হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের 28/9/2016 যে নোটিফিকেশান সেটা কিন্তু ফলো আপ করতে হবে। এবং এরপরে চলে আসছে 7 নম্বর যে ইস্যু, সেই বিষয়ে 7 নম্বর ইস্যুটা গুরুত্বপূর্ণ। প্রপার রিজার্ভেশন ক্যাটাগরিতে যে কোনো ভ্যাকেন্সি যদি নন এক্সিস্টেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লারিফিকেশান এসছে যে কনসার্ন স্কুলের সঙ্গে ভালোভাবে ভেরিফিকেশান করতে হবে, এবং যদি সমস্যাগুলো যদি অবশ্যই বাস্তবিক হয়, তাহলে কিন্তু ওই স্কুল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে জানাবে, এবং ওই সময় কনসার্ন ডিআইএস যেটা সুইটেবল ভ্যাকেন্সি খুঁজে দেখবেন। তো এই 7 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, এবং
8 নম্বরে যে বিষয়টা উঠে এসছে যে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সিতে জয়েনিংয়ের ক্ষেত্রে যে এটা কিন্তু অ্যালো নয়, এটা কিন্তু গ্রহণযোগ্য নয় বা অ্যালাও নয়। 9 নম্বরের ক্ষেত্রে যে ক্লারিফিকেশন সেটা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট রিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সিতে জয়েনিং এক্ষেত্রে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা রিকমেন্ডেড হলে কিন্তু অ্যালাউড হবেন। তো এই সমস্ত বিষয়ে ক্লারিফিকেশন উঠে আসলো 9 দফার সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ শিক্ষা দপ্তরের বলা যেতে পারে। অত্যন্ত ভালো প্রচেষ্টা। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে বিষয়ে কি খবর আপডেট উঠে আসে। এই বিষয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এবং সর্বোপরি শুভ স্যার মহাশয়কে কিন্তু ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।